হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য বং টেস্টি হাব। আজ আমি সুজির পায়েসের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করে সুজির এই রেসিপিটি। এটি বানানোও যেমন সহজ, তেমনি খেতেও খুব সুস্বাদু। এটাকে আপনারা ডেজার্ট হিসাবে ব্যবহার করতে পারেন। সুজির পায়েস বানানোর জন্য প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি একটু মেল্ট হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদাম আমি লো ফ্লেমে 1 মিনিট ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কিশমিশটাও আমি কাজু বাদামের সাথে আরও 1 মিনিট লো ফ্লেমে ভেজে নিচ্ছি। তো ভাজা কমপ্লিট হয়ে গেছে, এবার এগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আবারও 2 চামচ ঘি। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ সুজি বা সেমোলিনা, দিয়ে এটাকে 3 থেকে 4 মিনিট আমি মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি। তো দেখুন ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নিচ্ছি। ওই একই প্যানে দিয়ে দিচ্ছি 500 ml দুধটা আগে থেকে জাল করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ গুঁড়ো দুধ। ভালো করে মিক্স করে নিয়ে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ চিনি। আপনারা চিনিটা এখানে স্বাদ বুঝে ব্যবহার করবেন। এবার দিয়ে দিচ্ছি 2 টুকরো দারচিনি আর 2টো এলাচ ফাটিয়ে নিয়েছি, আর একটা তেজপাতা 2 টুকরো করে নিয়েছি। এবার এই সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে আমি 3 মিনিট ফুটিয়ে নিচ্ছি। দুধটা অনেকটাই ঘন হয়ে এসছে। এবার দিয়ে দিচ্ছি সুজিটা দেওয়ার পরে কিন্তু কন্টিনিউ নাড়তে হবে, নাহলে দলা পাকিয়ে যেতে পারে। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, কারণ মিষ্টি জিনিসে লবণ দিলে স্বাদ খুব ভালো হয়। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ড্রাই ফ্রুটস। দেওয়ার পরে ভালো করে মিক্স করে নিয়ে 5 থেকে 6 মিনিট আমি মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিচ্ছি। আর দেখুন কন্টিনিউ নাড়তে হবে, না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে। তো নাড়তে নাড়তে অনেকটাই ঘন হয়ে এসছে, আপনারা থিকনেস দেখেই বুঝতে পারছেন। এবার আমি ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। সুজি রান্না আমার এখানে কমপ্লিট। এবার একটা পাত্রে একটু ঘি ব্রাশ করে এবার এর মধ্যে আমি সুজিটা দিয়ে একটু সেট করে নিচ্ছি। থালার মধ্যে খুব সুন্দর সেট করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আপনারা এটা নাও করতে পারেন, বাট এরকম করলে খেতে ভালো লাগে। এবার এটাকে ফ্রিজে দিচ্ছি 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পরে ফ্রিজ থেকে নামিয়ে এটাকে আমি একটা পাত্রে সার্ভ করে নিয়েছি। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর বাড়িতে অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে।